আমার মাথায় ধরতেছে না, আমার কোনোভাবে বুঝে আসতেছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বাংলাদেশের সাথে ইন্ডিয়া খেলবে কি, কি খেলবে? হ্যাঁ, চাঁদ ছাড়া যেমন রাত অন্ধকার, জ্যোৎস্না পাবেন না, আলো পাবেন না, অন্ধকার পাবেন, ঘোর অন্ধকার, ঠিক তেমনি যেমন সূর্য না উঠলে যেমন সকাল হবে না, অন্ধকার থাকবে, ঠিক সেম বুমরা ছাড়া ভারতীয় ক্রিকেট টিমের অবস্থা কিন্তু এই সেম। তো এই বুমরাকে ছাড়া ভারতীয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ এই শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটারদের সাথে কি খেলবে সেটাই আমার বুঝে আসতেছে না। দেখেন ভারতীয় ক্রিকেট টিমের বলারগুলো দেখেন, হার্দিক পান্ডিয়া থেকে স্টার্ট করে আমি, হার্দিক পান্ডিয়ার বল ভাই, হ্যাঁ এই কি কোনো বল? হাফ ক্রিজের মধ্যে বল ফেলে সব বল বাউন্ডারির বাইরে যাবে, সব বল। হার্দিক পান্ডিয়ার পর দেখেন রবীন্দ্র জাদেজা, মুরব্বী মুরব্বী, এই জাদেজার এখন খাওয়া আছে, হ্যাঁ এই জাদেজার এখন খাওয়া আছে, হ্যাঁ। তারপর দেখেন আকসার প্যাটেল, আদিকালের বলার, চলবে না। ওয়াশিংটন সুন্দর, হবে না, কাজ হবে না। কুলদীপ মোটামুটি একটু চলবে, হালকা পাতলা, হালকার উপরে ঝাপসা। তারপরে মোহাম্মদ সামি, এটা ঠিক আছে, মোহাম্মদ সামির বোলিং ঠিক আছে, আমি আসলে সাপোর্ট করি, ভালো কিছু ভালো বলার সে। আশাদীপ সিং মোটামুটি চলে, খারাপ না। তো মোটামুটি চললে তো হবে না, এই শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটারদের সাথে খেলতে গেলে এই মোটামুটি ভালো বোলিং করে এইসব বলার নিলে তো হবে না। হ্যাঁ, জাসপ্রীত বুমরাকে ছাড়া ভারত কোনোভাবেই ম্যাচ জিততে পারবে না, এবং লাস্ট 2-4 বছরের মধ্যেও জিততে পারে নাই, এখনো পারবে না। তো আমি বলি কি, জাসপ্রীত বুমরার জন্য দেশের বিদেশের বাংলাদেশের ইন্ডিয়ার যত ক্রিকেট ফ্যান আছেন, ক্রিকেট ফ্যানের বাইরেও যারা আছেন সবাই দোয়া করেন, আশীর্বাদ করেন যেন জাসপ্রীত বুমরা খুব দ্রুত বাংলাদেশের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা যেন খেলতে পারে। হ্যাঁ সেটাই তো, আসলে খেলার বাইরেও আমরা মানুষ হিসেবে অন্য একটা মানুষের জন্য দোয়া আশীর্বাদ করা কিন্তু এটা কিন্তু আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটাই নিয়ম। তো আমরা সবাই দোয়া করি, আশীর্বাদ করি, সৃষ্টিকর্তা যেন জাসপ্রীত বুমরাকে খুব দ্রুত সুস্থ করে দেয়। এবং ভারতীয় ক্রিকেট ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বলতে চাই আমি, যদি জাসপ্রীত বুমরাকে যদি আপনারা না নিতে পারেন বাংলাদেশের সাথে প্রথম ম্যাচটার মধ্যে, তাহলে এই ম্যাচটা আপনাদের খেলার দরকার নাই, বাংলাদেশকে উইন দিয়ে দেন। যেমন আমরা যখন পাড়ার ক্রিকেটে আমরা যখন ক্রিকেট খেলি, যখন আমরা বুঝতেছি যে না ওদের সাথে ম্যাচটা খেললে আমরা হারবো কনফার্ম, আগে ভাগে কি করি, ওদেরকে উইন দিয়ে দিই, যে যা তোদেরকে উইন দিলাম, চল নতুন করে ব্যাটিং শুরু করি, নতুন করে স্টার্ট করি, নতুন ম্যাচ, নিউ ম্যাচ। যখন দেখি আমরা হারবো ওদেরকে কিন্তু উইন দিয়ে দিই। তো আপনারা এই কাজটা করতে পারেন, আপনারা কিন্তু এই ম্যাচটা হারবেন 100%। যদি বুমরাকে ছাড়া আপনারা মাঠে নামেন, তার চেয়ে ভালো বাংলাদেশকে উইন দিয়ে দেন। এটাই বাস্তব।